আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে আর কি সুন্দরবনে যাওয়ার জন্য আর কি বলতেছিলাম যে সুন্দরবন যাই না। অনেকদিন আর কি প্রায় 2 বছরের মতো সুন্দরবনে যাই না। তো এবার আর কি সুযোগ আছে একটু, এই জন্য আর কি সুন্দরবনে যাওয়ার দরকার। তো অবশেষে চলেই যাচ্ছিলাম। তো এখন আছি লঞ্চে, লঞ্চ ছেড়ে দিছে। হচ্ছে আপনাদের কয়টার দিকে, এটা সম্ভবত লঞ্চ আসছে 10:30টার দিকে। আমরা এখন এই যে শিপইয়ার্ডের, এই খুলনা শিপইয়ার্ডের এখানে আছি। এখান থেকে দেখা যাচ্ছে ব্রিজ আছে, দেখা যাচ্ছে। দেখুন ওই যে সোজা হচ্ছে শিপইয়ার্ড, আর এই সোজা তাকালে হচ্ছে রূপসা ব্রিজ দেখা যাচ্ছে। তো এটা অনেক দূর থেকে, হ্যাঁ আমি আর কি জুম করছি এই জন্য আর কি অনেক কাছে মনে আছে, কিন্তু এখনো অনেক দূর। দেখা যাচ্ছে এখনো 5-7 মিনিট সময় লাগবে শুধু এই রূপসা ব্রিজে এখানে যেতে। তো আমরা এখন লঞ্চে আছি, প্রায় 5-7 জন আছি লঞ্চে। তো আমরা সবাই আর কি আজকে সুন্দরবনে যাওয়ার জন্য চেষ্টা করব। আসলে এই ভিডিওটা আমি কয়েকদিন আগে দিতে চাইছিলাম, তো যেহেতু এখানে আর কি কোনো নেট পাওয়া যায় না, নেটওয়ার্ক নাই, আমরা নেটওয়ার্কের একদম বাইরে ছিলাম। আমরা 4 দিন পুরো নেটওয়ার্কের বাইরে ছিলাম। ওইখানে আর কি নেটওয়ার্ক যায় না, এই জন্য আমি আর কি ভিডিওটা ছাড়তে পারিনি। এই জন্য বাসায় এসে তারপরে হচ্ছে সবকিছু ঠিকঠাক করে আর কি ভিডিও ছাড়তে হচ্ছে। এজন্য একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা সুন্দরবনে গেছি হচ্ছে মঙ্গলবারে। তো ওইখানে যেহেতু আর কি সেরকম কোনো নেটই পাই না, আর আমার হচ্ছে বাংলা লিঙ্ক সিম, তো এখানে অতটা নেট পাই না। গ্রামীণে কোনো রকম একটু পাই, বাংলা লিঙ্কে মোটেও পাই না। তো এখানে আমরা চলে আসলাম। প্রায় এখানে হচ্ছে এই লঞ্চটা অনেক বেশ কিছু জায়গায় হচ্ছে থামে, মানে বিভিন্ন ঘাট আছে। এটা হচ্ছে চালনা লঞ্চ ঘাট। এখানে হচ্ছে সর্বপ্রথম থামে। তো এখান থেকে দেখা যাচ্ছে কিছু লোক নামবে, কিছু লোক উঠবে, এরকম ভাবে দেখা যাচ্ছে আহ 2টা-3টা আর কি পাল্টাবে, 2-3 জায়গায় আর কি থামবে। তো এখান থেকে দেখা যাচ্ছে বেশ কিছু লোক আর কি উঠবে, নামবে। তো এভাবে আমাদের যেতে যেতে দেখা যাচ্ছে প্রায় 4টা বেজে যাবে, 4টা কি 5টা বেজে যাবে। আমরা 4টা-5টার দিকে আর কি পৌঁছাইছিলাম। তো অনেক সময় লাগে, প্রায় 5-6 ঘন্টা আর কি বসে থাকা লাগে, অনেক সময় লাগে, অনেক সময় লাগে, অনেক দূর তো। এজন্য এটা হচ্ছে শুধুমাত্র নদী পথে, রাস্তা নাই যাওয়ার, রাস্তাতে যাওয়ার কোনো সিস্টেম নেই। আছে, রাস্তাতে যাওয়ার সিস্টেম নাই বললে ভুল, রাস্তাতে যাওয়ার সিস্টেম আছে, কিন্তু অনেক ঝামেলা। এই জন্য দেখা যাচ্ছে একদম এখান থেকে খুলনা, এটা হচ্ছে নতুন বাজার লঞ্চ ঘাট। এখান থেকে উঠলে একদম দেখা যাচ্ছে নলিয়া নামাই দিবে। ওইখান থেকে প্রায় আরো দেখা যাচ্ছে 2-3 ঘন্টা ভিতর যেতে হবে আমাদের। 2-3 ঘন্টা না, 4টা-5টা দেখা যাচ্ছে, এবার যেতে যেতে 9টা বেজে যাবে, মানে অনেক সময় লাগবে। তো এখন হচ্ছে লঞ্চ ওইখানে নামছে, ওইখান থেকে মানে লঞ্চ থামছে, ওইখান থেকে লোকজন নামছে, তারপরে ওই আবার ছেড়ে দিছে, লঞ্চ ছেড়ে দিছে। এখন দেখা যাচ্ছে অনেক সময় লাগবে আমাদের যেতে। এন নলে এই হচ্ছে নামলো হচ্ছে আপনাদের চালনা লঞ্চ ঘাট, এরপরে আছে সম্ভবত কালীবাড়ি। মানে বিভিন্ন এগুলোর নাম তো মনে রাখা যায় না। আমরা আগে বেশ কয়েকবার গেছি, তো লঞ্চে মোট 3বার যাওয়া হয়েছে। 3বার হচ্ছে লঞ্চে যাওয়া হয়েছে, 3বার না 4বার হচ্ছে লঞ্চে যাওয়া হয়েছে। এই জন্য আর কি কিছু কিছু মনে আছে। তো আমাদের দেখা যাচ্ছে আমরা মানে আর কি 2 দিন আর কি ওইখানে থাকবো, কারণ ওইখানে 2 দিনের বেশি আর কি থাকা সম্ভব না, নেট নাই। তারপরে আমি তো বাসায় ছিলাম না, আর আমাদের গরুটা বিক্রি হয়ে গেছে, কারণ আপনাদেরকে ওইটা আর কি দেখাতে পারি নাই। আমি যখনই আর কি লঞ্চে উঠছি, দেখা যাচ্ছে 10:30টার সময় লঞ্চ ছাড়ছে, আর 12টার দিকে, সম্ভবত 12টা না 12:30টার দিকে আম্মু ফোন দিয়েছে যে গরু বিক্রি হয়ে গেছে, 1,30,000 টাকায় গরু বিক্রি হয়ে গেছে। তো আমি আর কি নিষেধ করলাম যে দিছো কেন, এরকম একটু বেশি হলে ভালো হতো। তো যাক, বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কারণ অনেক জ্বালাই গেছে, গরুটা অনেক জ্বালাই গেছে আমাদের। তো এখান থেকে দেখতেছি সুন্দরবন শুরু হয়েছে কিছুটা, মানে কিছুটা দেখা যাচ্ছে আর কি। দেখেন সুন্দরবনে অনেক কিছু দেখা যাচ্ছে। তো অবশেষে আমরা নলিয়ান লঞ্চ ঘাট চলে আসলাম, ওই যে নলিয়ান ঘাট। এখানে আর কি আমাদের হচ্ছে হড্ডায় নামার কথা ছিল সম্ভবত, আমি আর কি ভুল শুনছিলাম। তো এখানে আর কি নামবো না,
তাও আব্বু মানে নাম লঞ্চ সেভে দিবে, ওইখানে নাম সে নেমে আবার লঞ্চ সেভে দিবে, তখনই আব্বু ফোন দিছে যে এই নলিয়ানে নামো। তখনই আর কি কোনো রকম নামলাম। তো এখান থেকে আবার আব্বুদের যে ট্রলার আছে, বন বিভাগের ট্রলার, ওইটাই উঠে আমরা আবার চলে যাব আব্বুর অফিসে। তা যেতে যেতে দেখা যাচ্ছে 8টা 9টা বেজে গেছিল, মানে অনেক সময় লাগতেছিল, রাত হয়ে গেছিল। তো ভাটার সময় তো একটু মানে সোফার যেদিকে সেদিকে আর কি গেছিলাম, এই জন্য একটু তাড়াতাড়ি যাওয়া গেছে। এই জন্য এখানে দেখেন ওই যে কোস্টগার্ডের যে একটা অফিস আছে, আপনারা দেখতে পেলেন। আরো বিভিন্ন মানে অনেক কিছু যা আপনাদেরকে দেখানো অতটা সম্ভব না, মানে অনেক সময়ের ব্যাপার। দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক কিছু আর কি দেখা যায়। তো যেগুলা আর কি টুকটাক দেখানো যায় সেগুলো আর কি অনেক চেষ্টা করছি আর কি দেখানোর জন্য। নদীটা অনেক বড়, এটা একটু ছোট, কিন্তু আমরা যেখান থেকে যাব রাত হয়ে গেছিল, এই জন্য আর কি ওই নদীটা ভিডিও করতে পারিনি। এই যে এইটা দেখতে পাচ্ছেন, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না, মানে অনেক দূর, কি বলবো অনেক দূর এবং অনেক বড়। এটা হচ্ছে শিবসা নদী, খুলনা শিবসা। তো এটা যে এত বড় তা বলে বোঝানো যাবে না, মানে রাত হয়ে গেছিলাম। তো মানে আমাদের যেতে যেতে রাত হয়ে গেছিল, ট্রলারের ভিতরে ছিলাম, মানে কিছু বোঝা যায়নি। কিন্তু দিনের বেলা ভিডিও না করলে কিছুই বোঝা যাবে না। মানে এইখান থেকে আর কি সুন্দরবন শুরু হয়েছে। মানে এই যে দেখেন কিছু বসতি আছে, ওই যে নৌকা টোকা মাছের নৌকা দেখা যাচ্ছে, বেশ কিছু গোল পাতাও দেখা যাচ্ছে, গোল পাতার যে ঝাপগুলো ওইগুলো দেখা যাচ্ছে। কারণ এখন পুরো বনের ভিতরে আমরা যাইনি, ওই ভিডিওটা দেখা যাচ্ছে অন্য আরেকটা ভিডিওতে দেখাতে হবে, কারণ এই ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে। সূর্য আর কি ডুববে ডুববে ভাব। আর ওই দিনকে আবার অনেক কুয়াশা ছিল, যার জন্য আপনাদেরকে ক্লিয়ার ভাবে কিছু দেখাইতে পারতেছিলাম না। দেখেন মাছ ধরতেছে, তারপরে এই যে নৌকায় এখানে হয়েছে, এই যে আর কি মোটামুটি এখান থেকে আর কি সুন্দরবন শুরু হয়েছে। তো আরো দেখা যাচ্ছে অনেক সময় লাগবে আমাদের যেতে। মাছের নৌকা আছে, কাঁকড়ার নৌকা আছে, অনেক মানে অনেক নৌকা টোকা। তো আমরা এখানে আগে দেখা যাচ্ছে এইখানে আসছি একবার, এখানে আব্বুর নতুন পোস্টিং হয়েছে। এখান থেকে আরো দেখা যাচ্ছে ভিতরে আমরা একদিন ঘুরতে যাব, অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে যে ডিরামটা দেখতেছেন উপরে, ওই যে কালো যেটা দেখলেন, ওইটা হচ্ছে মাছের জন্য, মাছ ধরার জন্য আর কি জাল ফেলা হয়েছে, ওই 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 ডিরাম। তো এইখানে কিছু অল্প বসতি আছে, এখনো আছে দেখা যাচ্ছে, সামনে আর একটু পরে আর কি দেখা যাবে না, আমরা দেখতে পাবো না। এই দেখেন মাছ ধরা হচ্ছে, মানে এখন আর কি সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আর কি জাল উঠাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে বিভিন্ন আরো যখন আরো কয়েক জায়গায় গেছিলাম, যে 1 সপ্তাহ 2 সপ্তাহ জন্য আর কি তারা বনের ভিতর মাছ ধরতে চলে যায়। মানে কি বলবো, অনেক রিস্ক এটা মাছ ধরা। একদম দেখা যাচ্ছে কখনো কখনো কত মানুষ আছে বাঘের মুখোমুখি হয়ে যায়, কিছু বলার থাকে না। কিছু বলার কি, বাঘের সামনে যায় তো কিছু বলার নেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আর অন্যান্য ভিডিও পেতে আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।